রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি পাল্টে দিতে চায় জামায়াত। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, পৈতৃক সূত্রে জমিদারি সূত্রের রাজনীতি আর এদেশের মানুষ দেখতে চায় না। নির্বাচনী জনসভায় তিনি বলেন, আধিপত্যবাদ ঘাড়ে চেপে গত ৫৪ বছরে অনেক সম্ভাবনা ধূলিসাৎ করে দিয়েছে। আগামীতে এই জাতি কোনো আধিপত্যবাদকে বরদাস্ত করবে না। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাগেরহাটের হযরত খানজাহান আলী মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা। প্রধান অতিথি হিসেবে যোগদান জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ১১ দলীয় নির্বাচনী জোট ক্ষমতায় গেলে বাংলাদেশে আর দুর্নীতি সহ্য করা হবে না, কারো চাঁদাবাজি করার সুযোগ থাকবে না, সবার জন্য বিচার হবে সমান। যদি আমরা সেই সুযোগ পাই, তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব, কারণ তারাও আমাদের সন্তান, তারাও এদেশের নাগরিক। তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতেও মর্যাদার কাজ তুলে দিব ইনশাআল্লাহ। যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না। যারা সুশাসন নিশ্চিত করবে তাদের দেশ শাসনের দায়িত্ব দিতে হবে উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, সবার সাথে আলোচনা করে দেশ গড়ার পরিকল্পনা করবে জামায়াত। আগামী ৫ বছর পরে বাংলাদেশ কোথায় যাবে, ১০ বছর পরে কোথায় যাবে, ৫০ বছর পরে কোথায় যাবে, এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে, কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে। এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে। জামায়াত ইসলামের আমির বলেন, রাজনীতির বস্তা পচা সংস্কৃতি এই সমাজ থেকে দূর করে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। এর আগে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান খুলনা, সাতক্ষীরা ও যশোরে নির্বাচনী জনসভায় গণভোটে হায়ের পক্ষে সবার ভোট চান। হাবুল যদি বিজয়ী হয়, বাংলাদেশ জিতে যাবে। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন।